আমরা না সবসময় নিজের কাজটা কি কষ্ট মনে করি, অন্য যখন কাজটা করে তখন মনে হয় এই কাজটা একেবারেই সহজ। আসলে তা না, যখন করতে যাই তখন বোঝা যায় আসলে সবার কাজই কষ্ট। শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই যে আজকে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট আর তোমাদের সাথে বানানোটা শেয়ার করলাম না, কারণ শুধু রুটি বানিয়েছি। আজকেও বলছিল দীপের বাবা যে পরোটা নিয়ে আসবে, পরে মনে করলাম যে থাক, এমনিতেই তো দীপের শরীরটা কালকে খুব খারাপ ছিল। তেলের খাবার এবং বাইরের খাবার খাওয়াটা এখন অ্যাভয়েড করাটাই উচিত। তাই রুটি বানিয়ে নিলাম, হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট করা। আর এই যে দেখো 1 কেজি মাছ নিয়ে আসছে, ট্যাংরা মাছ। জানে ট্যাংরা মাছটা আমি খুব পছন্দ করি, কিন্তু সমস্যাটা হলো কি, মাছটা তো এখন আমাকে কাটতে হবে। তাই প্রথমে এই যে কাঁচি চিজার নিয়েই শুরু করলাম। কিন্তু মাছটা না একেবারে মনে হয় তাজা মাছ, এতটাই শক্ত, পিচ্ছিল, কেমন জানি ধরাই যাচ্ছিল না। পরে আর পারলাম না, পরে অনেক কষ্ট করে কেটে নিলাম। তো হয়ে গেল মাছটা কাটা। এখন মাছটা ধুয়ে নিলাম। ধোয়ার পরও দেখলাম যে না, লোট আছি। তারপরে বেছে নিয়ে ধুয়ে নিলাম ভালো করে, পরে আবার বলে ধুলাম। আমার বেসিনটা খুব ভালোই থাকে, ওটা আমি কখনো কিছু করি না, এবং প্রতিদিনই 2বার ওটা সাবান দিয়ে ধোয়া হয়। তো মাছটা কিছুটা রেখে দিলাম, আর কিছুটা রান্না করব। এখন মাছটা বসিয়ে দেব, কারণ আমি তো ট্যাংরা মাছটা পছন্দ করি। এই জন্য দীপের বাবা এটা পেলে নিয়ে আসে। আজকের মাছগুলো বড়ও ছিল, আর মাছগুলো না একেবারে তাজা ছিল। তাজা মাছ কাটতে কিন্তু কষ্ট হয়, তবে ফ্রিজে রেখে দিলে ভালো হতো। মনে করলাম কি, যেহেতু কাজের লোক নাই, আমাকেই তো কাটতে হবে, ফ্রিজে রাখলেই তো আবার ঠান্ডা হয়ে যায়। তাই চিন্তা করলাম কেটে নিই। কিন্তু কাটতে বসে যে কী যে সমস্যা, আজকে আমার একেবারে 12টা বেজে গেছে। অনেকটা সময় চলে গেছে মাছটা কাটতে গিয়ে। কারণ আমি মাছ কাটতে পারি, আর ট্যাংরা মাছ এইসব মাছে তো আঁশ থাকে না। এসব মাছ কাটা কিন্তু বেশি কঠিন না, কিন্তু অনেক কষ্ট হলো। একেবারে তাজা মাছ ওই ছাই দিয়ে কাটলে ভালো হতো, কিন্তু ওটা তো নেই। এই যে মাছটা ভাজা হয়ে গেল, এখন একটু আলুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ টমেটো এই দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব। আর একটু করলা ভাজি করব, আর লাউয়ের একটু ডালবো রান্না করবো। এই কারণ বাবুর কালকে রাতে শরীরটা অনেক খারাপ ছিল, মাথা ব্যথা করছে। সকালেও একেবারে পরে চেহারাটাই ওর চেঞ্জ হয়ে গেছে গরমের কারণে। পরে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর একটু ঘুমিয়েছিল, কিছুটা শরীরটা ভালো লাগছে বলছিল। এই জন্য আজকে আর স্কুলে গেলাম না, স্যারের কাছ থেকে ছুটিটা নিয়ে নিলাম, যে শরীরটা অসুস্থ তো বাসায় একা থাকবে, ছোটো মানুষ, ভয়ও লাগে। যে চাকরিটাও করতে হয়, বাচ্চাদের জন্য টেনশন হয়। আসলে বাসায় একটা মানুষ না থাকলে চাকরি করাটা যে কতটা কষ্টকর, এটা যার আছে, যার এই অবস্থা হয় সেই বুঝতে পারে। এই যে হয়ে গেল মাছটা রান্না করে, একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন ডালটা সোমবার দেবো, যেহেতু লাউয়ের ডাল তো 5 ফোড়ন দেবো। আজকে 10 টাকার ধনিয়া পাতা আনলো, এতটাই কম। আর আগে ধনিয়া পাতা শীতের সময় কতগুলো দিত 10 টাকায়, মনে হয় 5 ভাগের 1 ভাগ। দেখছে 5 ফোড়নটাও দিয়ে দিলাম। এখন ডালটা দিয়ে দিলাম, লাউয়ের ডাল তো, তাই লাউয়ের ডালে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। এই যে একটু ধনিয়া পাতাও দিয়ে দিলাম, আর একটু করলা ভাজি করে নেবো। এখন হয়ে গেল ডালটা, এখন করলাটা ভাজি করে নিচ্ছি। এতটাই গরমে না রান্না বান্না কিছুই ভালো লাগে না, কিন্তু খেতে তো হবে, করতে তো হবে। তাও তো রান্নাঘরের কাছেই আমার ডাইনিংটা, ফ্যানটা সব সময় চালিয়ে নিই। কিন্তু তারপর ওই যে চুলার কাছে থাকলে না একটা তাপটা আসে, তো চুলার তাপটা। এই যে এখন করলা ভাজিটা হয়ে গেলেই হয়ে যাবে। আর আজকে দীপের বাবার অফিসও তার বস আসছে, তাই সে আগেই চলে গেছে। আর আমার ছেলে বড় হয়ে গেছে, দুপুরে অনেক খারাপ লাগছিল, সেও ট্যাং খেলো, আমাকে আবার 1 গ্লাস করে দিল এক মগ, যে মা তুমি একটু খেয়ে নাও। আসলে এরকমই, ছেলে মেয়ে থাকলে এরকমই করে, আমরাও যেমন করি ওরাও কিন্তু আমাদের জন্য ভাবে। এই যে করলা ভাজিটাও হয়ে গেল। তবে আজকে করলা ভাজিটা অনেক টেস্টি হয়েছে, কারণ একটু আলুটা বেশি দিয়েছি। বাবুও খেলো, কারণ গরমের দিন একটু এসব খাবার খাওয়া ভালো। প্রথম বলছিল খাবে না, পরে বললাম যে বাবা একটু খেয়ে দেখো, পরে নিল এবং বলল যে না মা, ভালো, খারাপ হয়নি, ভালোই লাগলো।
করলা ভাজিটা হয়ে গেলেই আমার হয়ে যাবে। ভাতটাও বসিয়ে দিলাম। দীপের বাবার জন্য রান্না করছিলাম, কিন্তু সে আর আসলো না। বলছিল আসতেও পারে, এই জন্য চিন্তা করলাম রান্নাটাও করে নিই। আর এই যে আজকে দীপের বাবাই বাসায় নেই, তো যেটা বলছিলাম যে আসলে মনে করছি কি যে রোলারটা দিয়ে এটা দিয়ে মনে হয় ঘর মোছা কোনো ব্যাপারই না, কিন্তু আজকে আমি করতে যেয়ে বুঝলাম না এটা অনেক কষ্টেরই কাজ। আমি সে তো করে, তখন মনে করি এটা দিয়ে করা কোনো ব্যাপার না, মনে করি আমার রান্নাটাই ব্যাপার। আসলে যে যেটা করে সেটাই সে বোঝে। এই যে এরপরে স্নানটা করে এসে বাবুকেও ভাতটা দেব, আমিও খেয়ে নেব। হয়ে গেল স্নান করে, এখন চলে আসলাম টেবিলে ভাতটা খাবো। এই আজকে যা যা রান্না করলাম, এই যে ট্যাংরা মাছটা একেবারে ডিম ভরা ট্যাংরা মাছ, খুবই ভালো লেগেছে। আর করলা ভাজি আর ডাল আর ভাত, লাউয়ের ডাল, ধনিয়া পাতাও দিলাম। ডালটা খুব ভালো হয়েছে। এই গরমে লাউয়ের ডাল, টমেটোর ডাল এগুলোই কিন্তু বেশি ভালো লাগে। বাবুকেও ভাতটা দিয়ে দিলাম, আমিও বসে পড়লাম, যেহেতু দীপের বাবাই আজকে খাবে না মনে হয়, আসতো না। এই যে অনেকটা মাছ নিয়ে নিলাম, যেহেতু আমার প্রিয় মাছ, বেশি করেই নিলাম। এখন লাঞ্চটা করে নেব। আর তোমরাও সবাই ভালো থাকবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আমার পেজটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিও, কমেন্ট করো, আর আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবে। করলা ভাজিটা আসলে অনেক টেস্টি হয়েছে। বাই বাই, টাটা।